রাঙামাটির রাজবন বিহারে 2 দিন ব্যাপী কঠিন চিবরদান উৎসব শুরু হয়েছে, যেখানে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার দুপুর 2টায় অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে পার্বত্য চট্টগ্রামে নানা প্রান্ত ছাড়াও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন রাঙামাটিতে। শান্তিপূর্ণভাবে এই ধর্ম অনুষ্ঠান সম্পন্ন করতে রাঙামাটি শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 1972 সালে রাঙামাটির লংগদুতে পরিনির্বাপিত বনভান্তে সর্বপ্রথম এই রীতিতে কঠিন চিবরদান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এই রীতিতে চিবরদান করছেন পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস, কঠিন চিবরদানের কারণে সুখ শান্তি অর্জনের পাশাপাশি পরবর্তী জন্মে সুখ লাভ করা যায়। রাঙামাটি থেকে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, 2 দিন ব্যাপী কঠিন চিবরদান উৎসব শুরু হয়ে গেছে। এর মধ্যে কি কি আনুষ্ঠানিকতা সেখানে থাকছে আর সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে? লোপা, আসলে একটা বিষয় বলে রাখি যে গত বছর রাঙামাটিতে এবং পুরো পার্বত্য চট্টগ্রামে কঠিন চিবরদান অনুষ্ঠান হয়নি। এই বছর কিন্তু সেটা জাঁকজমকভাবে পালিত হচ্ছে এবং আজকে অর্থাৎ রাঙামাটি রাজবন বিহারে 2 দিন ব্যাপী যে কঠিন চিবরদান সেটি শুরু হয়ে গেছে। অর্থাৎ আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজবন বিহারের যে বেইনগড়, সেখানে আমরা আছি বর্তমানে। এখানে যে যারা বেইন বুনবেন, অর্থাৎ রাজবন বিহারের বেইনগড়ে যারা বেইন বুনবেন তারা ইতিমধ্যে তারা পঞ্চশীল গ্রহণ করেছেন এবং তারা বর্তমানে যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে তুলা, যে পাহাড়ের যে জুম থেকে যে তুলা থেকে সুতা তৈরি করে সেই সুতা বিহারের যে ভিক্ষু প্রসঙ্গ আছে এবং পাশাপাশি অন্যান্য এলাকা থেকে যে ভিক্ষু আসবে তাদেরকে দান করা হবে। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাঙামাটিতে আসলে হাজার হাজার মানুষের যে আমরা উপস্থিতি আমরা সেটা লক্ষ্য করছি। এটি আজকে সারা রাত এটি চলবে এবং সেটি অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যে বুনন কার্যক্রম, যে আদিবাসী নারীদের যে বুনন কার্যক্রম, সেটার মাধ্যমে কিন্তু এই যে কঠিন চিবরটা তৈরি করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজবন বিহারের বেইনগড় অর্থাৎ লোকারণ্য হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি বলি যে রাতেও কিন্তু আসলে হাজার হাজার মানুষের সমাগম হবে, সেটা বলাই যায়। আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটি কাপ্তায়ের মধ্য দিয়ে যে বিভিন্ন উপজেলাগুলোতে রয়েছে, সে সমস্ত উপজেলাগুলোতে বিভিন্ন যে ছোট বড় বোট ট্রলার দিয়ে তারা রাঙামাটিতে জড়ো হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি আসলে এখানে মেলাও বসছে। অর্থাৎ সবচেয়ে বলে রাঙামাটি রাজবন বিহারের একটা উৎসবের আমেজ সেটা আমরা লক্ষ্য করছি। তো এই কিছুক্ষণ আগে আমরা যেটা জেনেছি যে রাজবন যে বিহারের যে প্রধান পৃষ্ঠপোষক যে দেবাশিস রায়, তিনি এই যে বেন বুনন অর্থাৎ বেন বুনন কার্যক্রম তার উদ্বোধন করার কথা, তিনি এখনো আসেনি। আমরা যেটা জানতে পারি বুনন কার্যক্রম তার উদ্বোধন করার কথা, তিনি এখনো আসেনি। আমরা যেটা জানতে পারি যে আনুষ্ঠানিকতা রাজবন বিহারের যে ভিক্ষু সংঘ তাদের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আমরা হয়তো আরো আধা ঘন্টার মধ্যে হয়তো যে পুরোপুরি যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলা যায়, কারণ ইতিমধ্যে কিন্তু যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আমরা নিরাপত্তার কথা যদি বলি যে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আসলে রাঙামাটি পুরো পৌর শহরটা আসলে নিরাপত্তার চাদরে কিন্তু দেখে ফেলা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও রাঙামাটি যে কোতোয়ালি থানার ওসি তার সাথে কথা বলে যেটা জানলাম যে আসলে রাঙামাটির যে কঠিন চিবরদান 49তম কঠিন চিবরদানকে ঘিরে যেন সুন্দর সুষ্ঠুভাবে 2 দিন ব্যাপীতে শেষ হয়, সেই জন্য তাদের যে সম্পূর্ণ যে নিরাপত্তা প্রস্তুতি সেটা তারা রেখেছেন। এই হচ্ছে আমার কাছে রাঙামাটি রাজবন বিহারের যে কঠিন চিবরদানের সর্বশেষ তথ্য। জি, হিমেল চাকমা, আপনাকে অনেক ধন্যবাদ।